ট্রিপলি নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে বা প্রাইমারি ভাইবা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা ট্রিপলি প্রাইমারি ভাইবা নোটের 3 নম্বর রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এই ভিডিও থেকে কিছু প্রশ্ন কমন পেয়ে যাবেন। প্রথমেই আপনারা জানেন যে কিছু কমন ফর্মালিটিস থাকে, অনুমতি নিয়ে প্রবেশ করতে হয়, এরপর নিকটে গিয়ে সালাম দেবেন। সালাম বিনিময়ের পর যদি আপনার কাছ থেকে ডকুমেন্ট চায়, সেক্ষেত্রে ডান হাতে ডকুমেন্টস প্রদান করবেন। নার্ভাসনেস ফিল করার কারণে আবার বাম হাত দিয়েই রিসিভ করেন। তো এই বিষয়গুলো অবশ্যই একটু মাথায় রাখতে হবে। আপনাকে ডান হাতে প্রদান করতে হবে, ডান হাতে গ্রহণ করতে হবে। এরপরে আসন গ্রহণ করার কথা বলে ধন্যবাদ জ্ঞাপন করে আপনি চেয়ারে বসবেন। এসব কমন ফর্মালিটিস শেষে তাকে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করেছিল সেটি হচ্ছে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এই দুটো শব্দ দ্বারা বৈদ্যুতিক বোঝায়, তাহলে আলাদা নাম কেন হলো? এর মূল পার্থক্য কোথায়? দেখুন, বেশ টেকনিক্যাল প্রশ্ন, তাই না? অবশ্যই এগুলো আপনারা জানেন। তা আমি বললাম, স্যার, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স শব্দ দুইটা দ্বারা বৈদ্যুতিক বোঝালেও ইলেকট্রিক্যাল প্রকৌশল বৃহৎ পরিসরে বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে কাজ করে, যেখানে ইলেকট্রনিক্স প্রকৌশল ছোট আকারের ডিভাইস এবং সার্কিট নিয়ে কাজ করে। স্যার এবার জিজ্ঞেস করলেন, বাসাবাড়িতে ইলেকট্রনিক্স যন্ত্রের উদাহরণ দেন। আমি বললাম, বাসাবাড়িতে ব্যবহৃত ইলেকট্রনিক্স যন্ত্রের উদাহরণ হলো টেলিভিশন, কম্পিউটার, মোবাইল ফোন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকার, এয়ার কন্ডিশনার, চার্জার ইত্যাদি অনেক যন্ত্র রয়েছে যেগুলো ইলেকট্রনিক্স যন্ত্র। এরপর স্যার জিজ্ঞেস করলেন, মাইক্রো ওভেন ইলেকট্রিক্যাল নাকি ইলেকট্রনিক্স? বললাম, স্যার, মাইক্রোওয়েভ ওভেন একটি ইলেকট্রনিক্স ডিভাইস। স্যার এবার জিজ্ঞেস করলেন, রাইস কুকার কোন ক্যাটাগরিতে পড়ে আর এটি কিভাবে কাজ করে? বললাম, স্যার, রাইস কুকার একটি ইলেকট্রনিক্স যন্ত্র। এটি মূলত স্বয়ংক্রিয়ভাবে চাল এবং পানি গরম করে এবং একটি নির্দিষ্ট তাপমাত্রায় তা সেদ্ধ করে। যখন চাল এবং পানি সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে যায়, তখন এটি স্বয়ংক্রিয়ভাবে গরম করার প্রক্রিয়া বন্ধ করে দেয় বা উষ্ণ মোডে চলে যায়, যা ভাতকে গরম রাখে। স্যার এবার জিজ্ঞেস করলেন, প্রেসার কুকার কোন ক্যাটাগরিতে পড়ে, এর মেকানিজমটা কি? মূলত আমাকে বিভ্রান্ত করার জন্য ধারাবাহিকভাবে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করছে এবং একটা পর্যায়ে মনে হয়েছে আমি অলমোস্ট ধরা খেয়েছিলাম, কিন্তু 5 সেকেন্ডের ভিতর ধরে ফেলি যে প্রেসার কুকারের সাথে বিদ্যুৎ নয় বরং চাপের সম্পর্ক। ব্যাপারটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। ভাইবা বোর্ড এমনিতে একটা উষ্ণতার জায়গা, একটা নার্ভাসনেস ফিল করে সবাই। সেক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো আপনাকে একটু হলেও বিপাকে ফেলবে। আর ভাইবা বোর্ডে যাতে এই প্রশ্নগুলো আপনি সুন্দরভাবে ফেস করতে পারেন, এই জন্যে আপনাদের জন্য রেডি করা হয়েছে ট্রিপলি প্রাইমারি ভাইবা নোটটি, যাতে এই ধরনের টেকনিক্যাল প্রশ্নগুলো পূর্বেই আপনারা দেখে যেতে পারেন এবং কী ধরনের প্রশ্ন ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে সে সম্পর্কে একটা সম্যক ধারণা পান। কিছু কিছু প্রশ্ন আপনারা রিয়েল ভাইবা থেকেই কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। বুঝতে পেরে তখন আমি বললাম, স্যার, প্রেসার কুকার সাধারণত ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ডিভাইস নয়, এটি মূলত যান্ত্রিক একটা ডিভাইস যা চাপ এবং তাপের মাধ্যমে কাজ করে। এটি একটি বদ্ধ পাত্র যেখানে পানি গরম করে বাষ্প তৈরি করা হয় এবং বাষ্পের চাপ খাদ্যকে দ্রুত রান্না করতে সাহায্য করে। স্যার আমাকে জিজ্ঞেস করলেন, কেমিস্ট্রিতে একটা সূত্র আছে S=VT, অর্থাৎ আপনি ধরতে পারেন কিনা যে এই সূত্রটা আসলে ফিজিক্সের নাকি কেমিস্ট্রির। এটিও কিন্তু একটা কৌশল হতে পারে স্যারদের। তো আমি বললাম, স্যার, এটি একটি ফিজিক্সের সূত্র S=VT। এটি গতির সমীকরণ যা একটি সরলরেখায় গতিশীল বস্তুর সরণ, বেগ এবং সময়ের মধ্যে সম্পর্ক নির্দেশ করে। তো যখন সরাসরি আপনি স্যারকে এভাবে কাউন্টার দিতে পারবেন যে স্যার এটা কেমিস্ট্রি না বরং এটা ফিজিক্সের, তখন স্যাররা কিন্তু আপনার পর বিরক্ত হবে না, বরং খুশি হবে যে আপনি ব্যাপারটা ধরতে পেরেছেন কিংবা আপনার জানা আছে। এরপর স্যার জিজ্ঞেস করলেন, আমি 4 বছরের অনার্স ডিগ্রি গ্রহণ করেছি, এর ট্রান্সলেশন করুন। তাই আমি বললাম, আই হ্যাভ ডান আ 4 years অনার্স ডিগ্রি। এরপর স্যার কিছু ভালো মন্দ ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করেছেন। এরপরে বলেছেন, আপনি আসুন। আমি ধন্যবাদ দিয়ে চলে আসলাম। ট্রিপলি থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আবারও বলছি, আপনার ব্যাকগ্রাউন্ডের কোনো শিক্ষক ভাইবা বোর্ডে থাকার চান্স খুবই কম। এজন্য আপনাকে প্র্যাকটিক্যাল কিছু মৌলিক প্রশ্ন, কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করবে। আপনাদের উচিত হবে বিষয়ভিত্তিক একেবারে বেসিক কিছু প্রিপারেশন নিয়ে যাওয়া, সেই সাথে অন্যান্য যে সাইটগুলো থেকে জিজ্ঞেস করে, যেমন গণিতের বেসিক থেকে জিজ্ঞেস করে, বাংলার বেসিক থেকে জিজ্ঞেস করে, সাধারণ জ্ঞান থেকে জিজ্ঞেস করে, নিজ জেলা থেকে জিজ্ঞেস করে,
নিজ জেলা সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করতে পারে, ট্রান্সলেশন তো অবশ্যই জিজ্ঞেস করবে। এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে ভালোভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়, আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে তার সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইবাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন, তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।